2016 সাল থেকে গ্রিসের অ্যাথেন্সের একটি কারাগারে চলছে থিয়েটার ওয়ার্কশপ। কারাগারের ভেতরের মঞ্চে এ পর্যন্ত নাটকে অভিনয় করেছেন 250 কয়েদি। তারা বলছেন, অভিনয়ের সময় ক্ষণিকের জন্য বন্দিদশার কথা ভুলে থাকেন। কারা পরিচালক বলছেন, নাটকের সাথে থাকায় মুক্তি পেয়ে আলোর পথে হাঁটেন কয়েদিরা। গ্রিক ট্র্যাজেডি অ্যান্টিগন এই নাটকে অভিনয় করতে মঞ্চে উঠেছেন একদল অভিনেতা। গ্রিসের অ্যাথেন্সে উঁচু প্রাচীরে ঘেরা কড়া নিরাপত্তা বেষ্টিত কারাগারে অবস্থিত মঞ্চটি। আর অভিনেতারা খ্যাতনামা কোনো শিল্পী নয়, সবাই এই কারাগারেরই কয়েদি। আইন, অবাধ্যতা ও কর্তৃত্ব সচেতনতা বিষয়ক গল্পের নাটকটিতে ফুটে উঠেছে বন্দীদের হৃদয়ে জমাট বাঁধা কথামালা। অতিথি ও পরিবারের সামনে অভিনয় করেছেন কয়েদিরা। অভিনয়ের জন্য কয়েক মাস অনুশীলন করেছেন 24 থেকে 63 বছর বয়সী বন্দীরা। কয়েদি কনস্টান্টিনোস বুগিওটাস বলেন, কারা কর্তৃপক্ষের ভিন্নধর্মী উদ্যোগে দৈনন্দিন জীবনের নিষ্ঠুরতা থেকে কিছুটা হলেও মুক্তি পান তারা। এই উদ্যোগের কারণে কারাগারের ভেতরে স্বাধীনভাবে চলাচল করা যায়, নানা বিষয়ে কথা বলা যায়, ভিন্ন ধাঁচের চিন্তায় কোনো বাধা নেই। মাঝে মধ্যে ভুলে যাই আমরা কারাগারে আছি, সময় কাটে সৃজনশীল চিন্তার মধ্যে। কারা পরিচালক আইকাতেরিনি পাপিও জর্জিও বলেন, কারাগারে থিয়েটার ওয়ার্কশপ শুরু হয় 2016 সালে। এ পর্যন্ত কর্মশালায় অংশ নিয়েছেন 250 কয়েদি। প্রথম দিকে থিয়েটার ও ওয়ার্কশপে অনেকেরই আগ্রহ ছিল না। তাদেরকে কিভাবে পরিচালনা করব তা নিয়ে চিন্তিত ছিলাম। কিছুদিন পর নিজে থেকে অনেকে আগ্রহ দেখায়। একসাথে কাজ করতে করতে ওরা দল হয়ে উঠেছে। নাটকে অভিনয় করে কয়েদিরা খুঁজে পায় সংশোধনের পথ। মুক্তির পর অন্ধকার নয়, আলোর পথেই হাঁটেন তারা। একই সাথে অনেকেই আগ্রহী হন শিল্প ও সংস্কৃতির দিকে। আতজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।